রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এতদিন ধরে তোমরা যেই আপডেটটা জানতে চাইছিলে, আজকে তোমাদের সামনে সেই আপডেটটাই নিয়ে আসছি। তোমরা কয়েকদিন ধরে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেটা ইউটিউব হোক বা ফেসবুক, দেখে আসছো পোস্ট অফিস জিডিএসের স্ট্রাইক চলছে। আর এই স্ট্রাইকটা চলা মাত্রই বন্ধ হয়ে গেল কেন? এই স্ট্রাইকটা বন্ধ হওয়ার পিছনে একটা ভয়ঙ্কর কারণ লুকিয়ে রয়েছে। সেই কারণটা কি? তোমরা জানো, এই স্ট্রাইকটা শুরু হয়েছিল ডিসেম্বরের 12 তারিখ থেকে। 12, 13, 14, 15 এই 4 দিন চলা মাত্রই এই স্ট্রাইকটা বন্ধ হয়ে যায়। আর সবথেকে যে খারাপ বিষয় সেটা হলো, এই স্ট্রাইকে জিডিএসের মাত্র 37% ক্যান্ডিডেটই যুক্ত হয়েছিল। মানে বুঝতে পারছো, 50% ক্যান্ডিডেটও এই স্ট্রাইকটাতে কিন্তু যুক্ত হয়নি। এই স্ট্রাইকে কিন্তু অনেক কম ক্যান্ডিডেটের সংখ্যা ছিল। তাও সরকারের তরফ থেকে একটি নোটিশ জারি করা হলো। নোটিশে কি বলা হয়েছে? নোটিশে বলা হয়েছে জিডিএসে যারা চাকরি করছে 3 বছরেরও কম, তাদেরকে টার্মিনেট করে দেওয়ার কথা, অর্থাৎ তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হবে। এটা কিন্তু সরকারের তরফ থেকে একটি নোটিশে বলা হয়েছিল। সেই নোটিশটা শুনে এই স্ট্রাইকটা কিন্তু ইমিডিয়েট বন্ধ করতে হয়। জিডিএসের যে কার্যকর্তারা রয়েছে তারা এটা কেন বন্ধ করলো? কারণ এখানে এমনিতেই 37% ক্যান্ডিডেট যুক্ত হয়েছে। এইটা যদি লাগু হয়ে যায়, যে যারা 3 বছরের কম সার্ভিস করছে তাদেরকে যদি বের করে দেওয়া হয়, সেই ক্ষেত্রে এই যে 37% ক্যান্ডিডেট যুক্ত হয়েছে, এখানে মাত্র রয়ে যাবে 6 থেকে 7%। 6 থেকে 7%-এ কি একটা আন্দোলন করা কখনো সম্ভব নয়। মাঝখানে তোমাদেরকে একটা ছোট্ট গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। তোমাদের যাদের জিডিএসে ছোটোখাটো কিছু প্রবলেম আছে, কোনো বিষয় নিয়ে যদি তোমরা আমার সাথে আলোচনা করতে চাও, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে আমি আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দিয়ে রাখছি। সেখানে ক্লিক করে তোমরা আমার ফ্রেন্ড লিস্টে অ্যাড হয়ে যাও এবং ডাইরেক্ট মেসেঞ্জারে গিয়ে তোমাদের সমস্যাগুলো মেসেজ করে আমাকে জানাতে পারো। যেখানে এত জিডিএসের কর্মচারী রয়েছে, পোস্ট অফিসে এতজন লোক চাকরি করছে, সবাই যদি এইখানে যুক্ত হতো, সবার যদি এখানে একটা রকম একই দাবি থাকতো, তাহলে ডেফিনেটলি সরকার এটার উপর খুব তাড়াতাড়ি একটা অ্যাকশন নিত। কিন্তু সেটা আফসোস হলো না। জিডিএসের বেশিরভাগ ক্যান্ডিডেট এই স্ট্রাইকে যুক্ত হলো না। তো স্ট্রাইকটা বন্ধ করতে হলো। আজ রবিবার, আগামীকাল সোমবারে এই নিয়ে আবার নতুন করে মিটিং হবে জিডিএসের ইউনিয়নে, জিডিএসের কার্যকর্তাদের নিয়ে। তো সবাই আশায় আছে, সবাই অপেক্ষা করছে সেই মিটিংয়ে আবার নতুন কি বলা হবে, সেখানে আবার নতুন করে কি পদক্ষেপ নেওয়া হবে। তো যারা 3 বছরের কম চাকরি করছো, তোমাদের ভয় পেয়ে লাভ নেই। তোমাদের চাকরি তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে না। সেটার নিয়ে নেওয়া হবে না বলেই তোমাদের এই স্ট্রাইকটাকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে। তো তোমাদের চাকরির ওপর কোনো প্রভাব পড়বে না। কিন্তু আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, জিডিএস ইউনিয়নের তরফ থেকে যেটা ডিসাইড করা হবে, কম করে হলেও তোমরা 2 দিন গিয়ে সেই জায়গাগুলোতে যুক্ত হবে যদি নতুন করে কোনো স্ট্রাইক হয়। কারণ তোমরা যদি নিজেরা না চাও, তোমাদের জিডিএসের স্যালারি সারা জীবন বাড়বে না। জিডিএসকে সম্পূর্ণ সরকারি চাকরির যে পূর্ণতা, সেটা দেওয়া হবে না। এর জন্য দায়ী কারা? তোমরা যারা জিডিএসে চাকরি করছো। এটার ইফেক্ট কাদের পড়বে? যারা ভবিষ্যতে জিডিএসে নতুন করে নিয়োগ হবে, যারা জিডিএসে আবার নতুন করে চাকরি করবে, তারাও সেই একই জায়গায় রয়ে যাবে। তো তোমাদের বলবো, জিডিএসের ইউনিয়নের কার্যকর্তারা যেটা পদক্ষেপ নেবে সেটাতে তোমরা অবশ্যই সাপোর্ট করবে। আগামীকাল মিটিংয়ের পর কি নতুন তথ্য উঠে আসলো সেটা জানতে হলে চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। এই চ্যানেলে তোমাদেরকে সম্পূর্ণ আপডেটগুলো সঠিকভাবে পৌঁছে দেবে। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।